সম্পর্কের টানাপোড়েন ভুলে রাজনৈতিক দ্বন্দ্বকে দূরে সরিয়ে বাংলাদেশের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত, যা এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন। 22 জুলাই বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে বাংলাদেশের নিজেদের বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ ব্যাপারে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায়, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই অর্থাৎ 22 জুলাই ঢাকায় পৌঁছে যাবেন। তিনি আরও বলেন, আমরা মেডিকেল ইকুইপমেন্টও পাঠাচ্ছি, এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন। এদিকে 21 জুলাই এ মর্মান্তিক ঘটনার পরপরই বাংলাদেশের খোঁজ নিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সেই সঙ্গে জানিয়েছেন, যে কোনো দরকারে ভারত সর্বাত্মকভাবে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত। এর কিছুক্ষণ পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার এক্স হ্যান্ডেলে এ ঘটনায় শোক ও সংহতি জানান। শোকবার্তায় তিনি বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। মোদী বলেন, এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত। আরও জানা গেছে, বিমান দুর্ঘটনার পর থেকেই বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছে ভারত। এদিকে জানা গেছে, নরেন্দ্র মোদীর ঢাকার পাশে দাঁড়ানোর আহ্বানের পরপরই দিল্লিতে নিজেদের চাওয়ার কথা তুলে ধরে ঢাকা। দুর্ঘটনায় দগ্ধদের বেশিরভাগ ভিকটিমেরই শরীর পুড়ে গেছে জানিয়ে তাদের চিকিৎসায় বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলে সুবিধা হবে বলে জানায় ঢাকা। আর ঢাকার সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে দুজন বিশেষজ্ঞ ডাক্তার সহ একদল নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করে। সেই সঙ্গে দিল্লির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজন সাপেক্ষে আরও ডাক্তার ও নার্স পাঠানো হবে।